কিয়ামতের পর নতুন সৃষ্টি এবং জান্নাত জাহান্নামের ফিজিক্যাল রিয়ালিটি নিয়ে আজকের এই ভিডিও সাজানো হয়েছে। আমার মনে হয় এর আগে এই বিষয়গুলো নিয়ে তেমন আলোচনা হয়নি, তাই না টেনে পুরো ভিডিও দেখুন। আশা করি নতুন কিছু জানতে বা শিখতে পারবেন। চলুন শুরু করি। ১. নতুন সৃষ্টি, কোরআনের দৃষ্টিকোণ। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কিয়ামতের দিন বর্তমান সৃষ্টি ধ্বংস হবে এবং আল্লাহ নতুন সৃষ্টি করবেন। এটি শুধু একটি পরিবর্তন নয়, বরং সম্পূর্ণ নতুন রিয়ালিটি বা ডাইমেনশন। উদাহরণস্বরূপ সূরা ইব্রাহিম আয়াত ৪৮। সেই দিন যখন এই পৃথিবী অন্য এক পৃথিবীতে পরিণত হবে এবং আকাশমণ্ডলীয়, এখানে তুবাদ্দালু পরিবর্তিত হবে শব্দটি ইঙ্গিত করে যে বর্তমান আসমান জমিন আর থাকবে না, নতুনগুলো সৃষ্টি হবে যা বর্তমানের থেকে ভিন্ন গুণসম্পন্ন। ইসলামী স্কলাররা যেমন ইমাম তাবারি বা ইবনে কাসির বলেন এটি একটি নতুন ডাইমেনশন বা অস্তিত্বের স্তর, যেখানে সময়, স্থান এবং পদার্থের নিয়ম ভিন্ন হবে। সূরা কাফ আয়াত ১৫। আমরা কি প্রথম সৃষ্টিতে ক্লান্ত হয়ে পড়েছি, বরং তারা নতুন সৃষ্টি নিয়ে সন্দেহে নিপতিত। এখানে খালকিন জাদিদ নতুন সৃষ্টি বলতে কিয়ামত পরবর্তী নতুন বিশ্বকে বোঝানো হয়েছে। হাদিসে যেমন ইমাম বাকিরের বর্ণনা আছে যে জান্নাত জাহান্নামের পরও আল্লাহ নতুন সৃষ্টি করতে পারেন, যা বর্তমান মানবজাতির থেকে ভিন্ন হবে। নতুন প্রাণী, নতুন উপাসনা পদ্ধতি। এটি কি সম্পূর্ণ নতুন ডাইমেনশন? হ্যাঁ, অনেক তাফসিরে বলা হয় যে এটি বারজাখ, মৃত্যুর পরের মধ্যবর্তী অবস্থা থেকে ভিন্ন একটি নতুন অস্তিত্ব। বর্তমান বিশ্বের মতো ফিজিক্যাল লজিক এখানে প্রযোজ্য নয়। এটি আল্লাহর ইচ্ছায় নতুন নিয়মাবলী সম্পন্ন। কিছু আধুনিক ইসলামী চিন্তাবিদ এটাকে বিগ ক্রাঞ্চ এবং নতুন সৃষ্টির সাথে তুলনা করেন, কিন্তু ইসলামে এটি আল্লাহর একক আদেশ ভিত্তিক। ২. জান্নাত জাহান্নামের ফিজিক্যাল রিয়ালিটি। কোরআনে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা খুবই বিস্তারিত এবং প্রায়শই ফিজিক্যাল টার্মে দেওয়া, যা ইঙ্গিত করে যে এগুলো শারীরিক বাস্তবতা। উদাহরণ: জান্নাতের ফলফুল, নদী, সিংহাসন, হুর মানে সঙ্গিনী ইত্যাদি। সূরা ওয়াকিয়া আয়াত ১৫ থেকে ২১ বলা হয়েছে জান্নাতীরা সোনার সিংহাসনে বসে ফলফুল খাবেন, যা চোখ দেখেনি, কান শোনেনি। এগুলো ফিজিক্যাল ইঙ্গিত করে, কারণ কোরআন বলে ফলফুল যা তারা চাইবে। খাওয়া দাওয়া, স্পর্শ, স্বাদ সবই শারীরিক। জাহান্নামে আগুন, যন্ত্রণা, চামড়া পোড়ানো বা সূরা নিসা আয়াত ৫৬, এগুলোও ফিজিক্যাল। রিসারেকশন বা পুনরুত্থান। কোরআনে বলা হয়েছে যে মানুষ শারীরিক দেহ সহ পুনরুত্থিত হবে। সূরা কিয়ামা আয়াত ৩ এবং ৪-এ হাড়, চামড়া, রক্ত সবকিছু নতুন করে সৃষ্টি হবে। এটি ফিজিক্যাল বডি ইঙ্গিত করে। জান্নাতে কোনো বর্জ্য বা অপ্রিয় গন্ধ নেই, কিন্তু আনন্দগুলো শারীরিক। তবে এগুলো শুধু ফিজিক্যাল নয়, আধ্যাত্মিক দিকও আছে। জান্নাতের চূড়ান্ত আনন্দ হল আল্লাহর দর্শন, সূরা কিয়ামা আয়াত ২২ এবং ২৩, যা আত্মিক। জাহান্নামের যন্ত্রণা শুধু শারীরিক নয়, অনুতাপ এবং দূরত্বের আধ্যাত্মিক যন্ত্রণা। ৩. ফিলোসফিক্যাল ডিসকাশন, ফিজিক্যাল ভার্সেস স্পিরিচুয়াল। ইসলামী দর্শনে এই বিষয় নিয়ে বিতর্ক আছে, যদিও মেজরিটি যেমন আহলে সুন্নাহ কোরআনের বর্ণনাকে লিটারালি বা ফিজিক্যাল নেয়। কিছু দার্শনিক যেমন ইবনে সিনা বা অন্যান্য ফিলোসফার বলেন যে জান্নাত জাহান্নামের বর্ণনা সিম্বলিক বা আধ্যাত্মিক। ফল ফুল হয়তো আত্মিক আনন্দের প্রতীক, কিন্তু এটি মাইনরিটি ভিউ। কোরআনের স্পষ্টতা যেমন খাওয়া, স্পর্শ ফিজিক্যালকে সমর্থন করে। মিডল ভিউ, কিছু ফিলোসফার বলেন এটি ফিজিক্যাল এবং আধ্যাত্মিকের মিশ্রণ। দেহ নতুন সৃষ্টি হবে, কিন্তু বর্তমানের মতো নয়, একটি অ্যাবস্ট্র্যাক্ট বা ছায়াময় দেহ। জান্নাতে আনন্দ ৩ স্তরের: শারীরিক যেমন ফলফুল, আধ্যাত্মিক যেমন শান্তি এবং আল্লাহর সান্নিধ্য। এটি বর্তমান দুনিয়ার মতো, যেখানে আমরা ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল উভয়ই। কেন শুধু একটা হবে? দার্শনিকভাবে এটি প্রশ্ন তোলে, যদি সবকিছু আধ্যাত্মিক হয় তাহলে কোরআনের ফিজিক্যাল ডিটেলস কেন? এটি মানুষকে বোঝানোর জন্য হতে পারে। অন্যদিকে ফিজিক্যাল হলে এটি আল্লাহর কুদরতের প্রমাণ, তিনি যে কোনো রিয়ালিটি সৃষ্টি করতে পারেন। প্রোগ্রেসিভ ইসলামে কিছু বলেন যে বিশ্বাস না করলেও মুসলিম হওয়া যায়, কিন্তু ট্রেডিশনাল ভিউতে এগুলো ঈমানের অংশ। সার কথা, কিয়ামতের পর নতুন সৃষ্টি একটি নতুন ডাইমেনশন। জান্নাত জাহান্নাম প্রধানত ফিজিক্যাল কোরআনের বর্ণনা অনুযায়ী, কিন্তু আধ্যাত্মিক দিকও অবিচ্ছেদ্য। এই আলোচনা ইসলামী ফিলোসফিতে চলমান, যা মানুষকে চিন্তা করতে উৎসাহিত করে। আল্লাহ আমাদের জান্নাত নসিব করুন। আমিন।